আসসালামু আলাইকুম বন্ধুরা। হাতের লেখা কে না সুন্দর করতে চায়? সেটা যদি অনুশীলনের মাধ্যমে সম্ভব হয়, তাহলে তো অনুশীলন করতেই হবে। তো আমরা আজ ব্যঞ্জন বর্ণের ক থেকে ঘ বর্ণটি ভেঙে সুন্দর করে লিখে দেখাবো। তো প্রথমে আমরা ক বর্ণটি লিখব, মাত্রা দিব, মাত্রার এখান থেকে শুরু করে মাঝ বরাবর নিয়ে এসে নিচে দাগ ছুঁয়ে দেব। প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে আমরা মাত্রা দেব, মাত্রার এখান থেকে শুরু করে নিচের দাগ ছুঁয়ে সোজা উপরের দাগ ছুঁয়ে দেব এবং এখান থেকে গোল করে নিচে নামিয়ে দেব। হয়ে গেল ক। খ বর্ণটি আমরা দাগের এখান থেকে একটু পেঁচিয়ে বিন্দু একটি বানিয়ে নেব এবং এখান থেকে উঠিয়ে উপরের দাগ ছুঁয়ে দেব। প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে আবার আমরা এখান থেকে পেঁচিয়ে উপরের দাগ ছুঁয়ে মাঝ বরাবর নিয়ে আসবো। দেখেন, বলতে গেছে মাঝ বরাবর নিয়ে আসবো এবং ফাইনাল স্টেপে আমরা এখান থেকে ঘুরিয়ে উপরের দাগ ছুঁয়ে মাঝ বরাবর নিয়ে এসে টান দিয়ে নিচের দাগ ছুঁয়ে উপরের দাগ ছুঁয়ে দেব এবং অর্ধমাত্রা দিয়ে দেব। হয়ে গেল খ বর্ণ। তার পরের বর্ণটি আমরা লিখব গ। গ বর্ণটি নিচের দাগের একটু উপর থেকে শুরু করে পেঁচিয়ে আমরা ওই বরাবর নিয়ে এসে একটু নামিয়ে দেব। আবার আমরা চেষ্টা করি এখান থেকে নিয়ে এসে উপরের দাগ ছুঁয়ে ওখানে নিয়ে এসে ঠেকিয়ে রাখব। তারপরে আবার আমরা চেষ্টা করি এখান থেকে উপরের দাগ ছুঁয়ে নিচের দাগ ছুঁয়ে উপরে সোজা উঠিয়ে দেব এবং অর্ধমাত্রা দিয়ে দেব। তারপরে বর্ণটি আমরা লিখব ঘ। ঘ বর্ণটিতে মাত্রা আছে, তাই মাত্রা দিয়ে নেব এবং মাত্রা দেব মাত্রার প্রথম ভাগ থেকে একটু পেঁচিয়ে উপরে উঠিয়ে দেব এবং ওখান থেকে আবার নিচে একটু নামিয়ে নেব। আবার মাত্রা দেব, মাত্রার এখান থেকে শুরু করে পেঁচিয়ে উপরের দাগ নিচের দাগ ছুঁয়ে উপরে উঠিয়ে দেব। হয়ে গেল ঘ বর্ণটি। লেখাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।